গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, সানডে মানে ফান্ডে। সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য মা সকাল থেকে ক্যাঁচ 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 করেই যাচ্ছে। আর তোমরা বলো না যে আমার মা খুব সুইট, এইরকম ছোটবেলায় আমি কালকেই বলছিলাম, ছোটবেলায় এরকম আমার বাড়িতে আমার বন্ধুরা আসতো, দি বলতো তোর মা কি সুইট, কি মিষ্টি, কি ভালো কাকিমা। আমি বলতাম যে হ্যাঁ, এসে দুদিন থাক, তারপরে বুঝতে পারবি কত সুইট। আমি যখন ছোট ছিলাম, পড়াশোনা না করলে মা এমন মারতো, একবার একটা কাঠের স্কেল ভেঙে গেছিলো, একবার মায়ের হচ্ছে শাঁখা ভেঙে গেছিলো, ঠিক আছে, এই সমস্ত হয়েছিল। তো সেই হচ্ছে ব্যাপার। মা এখন তো আর মারতে পারে না, কিন্তু কালকে ওটা বলেছে, আজকে বলছে এরপরে আমাকে আবার লাঠি বার করতে হবে তোর পিছনে, ঠিক আছে, তুই উঠিস না, কিছু না, রাত্রিবেলা ঘুমাস না। কালকে শুতে খুব দেরি হয়ে গেছে, আজকে চোখই খুলছিল না একদম। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে গল্প। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই দেখো, এখানে এদের চাও খাওয়া হয়ে গেছে, মানে আমার বাপিও উঠে চা খেয়ে নিয়েছে, কিন্তু আমি এখনো কিছু খাইনি। শোনো, কথাগুলো তো তুমি বলে এলে মা লাঠি বার করবে। মা লাঠিটা কেন বার করবে সেটা বলো। যে আমি খালি পেট থেকে ওষুধ খাই, আমার টাইম হয়ে যায়, আমি টাইম মতো খাই না, আমি রেন্টটা খেয়ে নিই, তারপর যা পারলাম রাত্রির সময় খেয়ে নিলাম। হ্যাঁ, বাবাকে এই যে বলেছে 8টার সময় ডাক্তারের ওষুধ খেতে, সে 9:30টার সময় কোনো রকমের ঘুম চোখ খুলে উঠেছে, সব মানে কোনো টাইম নেই। এই যে এখানে আমান ছাড়িয়ে রাখা আছে সবার জন্য, বাপি তো খাইনি, আমি বাবা খাই। রাত্রি 3টের সময় সব শুতে যায়। চলে এসছে চা, দাও, থ্যাংক ইউ। তুমি কি আবার কাপ নিয়ে এসছো নাকি চা খাবে বলে? এতটা চা খায় না সকালে, ওই জন্য মেট্রো ঢেলে নি। খাবার মানে ইচ্ছা। এইটা ভালো ছিল, জিজ্ঞেস করলো খায় নাকি। দেখো রেডি হয়ে গেছি চাটা খেয়ে নিয়ে। আজকে যদিও চা খেয়েছি প্রচুর লেটে। তো চলো কোথায় যাচ্ছি না, মাছের বাজার করতে। বাপির যাওয়ার ইচ্ছে নেই, বাপি বললো যে তোরা গিয়ে নিয়ে আয়। তো চলো আমরা দুজনে গিয়ে নিয়ে আসি। মাছ তো আনতে হবে, সারা সপ্তাহে মাছ না থাকলে খুব অসুবিধা, বলো? ঠিক, চলো চলো। সে তো লিখেই রেখেছে জামায় ফিশেটেরিয়ান। তো ফিশেটেরিয়ান সারা সপ্তাহে যদি মাছ না থাকে তাহলে কি খাবো কি খাবো করে। এলাম, টাটা। আর এখানে মাকে শেষ পাতা খুলে দিয়েছে অর্ক, খুব ভালো মুভি, সেটা দেখছে। টাটা। দেখ ছাতা নেবো কি, দরকার নেই। কি গরম করছে, আবার বৃষ্টি হবে দেখবি। অর্ক এখন প্রথমে ওর অফিসে যাবে, কি চাবি নিয়ে চলে এসছে আগের দিন, সেটা সিকিউরিটিকে জমা দেবে গেটে, যাতে লোকজন ঢুকতে পারে পরের দিন। তারপরে আমরা মাছের বাজার যাব। চাবি টাবি নিয়ে এরকম অর্ক মাঝে মাঝেই চলে আসে। আজকে আমি নাচে নাচে চলে তো এলাম, এত লেট করে উঠে অর্কর সাথে মাছ কিনতে। আমার এডিট হয়নি এখনো, বাড়ি এসে এডিট করতে হবে। কি গরম করছে বাবা, ওই জন্য তোকে ভালো অপশন দিয়েছিলাম। কি তোর ওই 45 মিনিটে তুই কি কাজ করে আসতিস, তাতে তো আমার এডিট হতো না। আমার এডিট করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। এখানে আঙ্কেল কি করছে? হ্যালো। ছাতাটা আনা হলো না, বৃষ্টি নেমে গেল মাঝ রাস্তায়। অর্ক গেল ওর চাবিটা দিতে, আর দেখো কিরকম এসিটা অফ করে দিয়ে চলে গেল। কি গরম করছে। একটুখানি বৃষ্টি হলো, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখানে প্রচুর গ্রিনারি, খুব সুন্দর দেখতে লাগে। আমার না এই খেলাগুলো একদম ভাল লাগে না, এই দড়ির ওপরে খেলবে। আমি সেটাই ভাবছিলাম যে এটা হচ্ছে গণপতির আগের উইকেন্ড, তো আজকে তো একটু বেশি ভিড় হবে। নট নেসেসারিলি সেই জন্য, অনেক সময় এমন ভাবে একটা গাড়ি ঢুকে যায় না, বাট দেখ সমস্ত হয়ে যায়। এই সমস্ত এই যে গাড়িটা আছে না, এই যে ওই তোর বেজ কালারের যে গাড়িটা রয়েছে, হ্যাঁ ওই গাড়িটা গোলমাল করেছে। সি ওই গাড়িটা নড়ছে না, দেখ। আর তাছাড়া সমস্ত হচ্ছে যে দোকানগুলো দেখ না, একদম ফেস্টিভ ডেকোরেশন দেখা যাচ্ছে। অনেকটা দেখো যানজটটা ছেড়েছে, কিন্তু এখনো আছে। তুই দেখ কোথায় কি গন্ডগোল হচ্ছে। আমি হচ্ছে আমি নামি গিয়ে একটু মাছটা নিই।
সমস্ত মাছ নিয়ে নিয়েছি আর অনেকগুলো মাছ নিলাম, যেরকম আজকে ইলিশ নিলাম এই অর্কর জন্য, কি আবার দেখতে পেয়েছে অর্ক। যাই হোক ইলিশ নিলাম, ও বললো বলে ইলিশের ডিম ছিল, নিতে ইচ্ছা ছিল না আমার, কিন্তু অর্ক খুব খাবে খাবে করছিল, ওই জন্য ইলিশটা নিয়ে নিয়েছি। আর পার্শে নিলাম আর 2 কিলো কাতলা নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। প্রচুর মাছ কেনা হয়ে গেছে, আমার মনে হয় এর পরের সপ্তাহেও চলে যাবে, কারণ এখনো পর্যন্ত ঘরেতে কিছুটা বোম্বিল আছে। কি সব নিয়ে এসছে অর্ক আবার হাতে করে, কোথায় পাঁপড় টাপড় নিয়ে এসছে, যদিও আমার এই পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে। সেই হাতে আমরা লাগিয়ে ছোটবেলায় খেতাম এই পাঁপড়গুলো, উংলি পাঁপড়। এনেছিস যখন খাবো নিশ্চয়ই। দেখো এখানেও গণপতির মূর্তি বিক্রি হচ্ছে, কি কিউট দেখতে, দাঁড়া তোমাদের দেখাই একটু জুম করে, কি কিউট দেখতে। কি হয়েছে? বাল গণেশের মূর্তি। হ্যাঁ বাল গণেশের মূর্তি, কি সুন্দর কিউট। ছোট ছোট, একটা বড় গণেশ নেই মা, সব ছোট ছোট গণেশ, খুব সুন্দর লাগছে। সকালে কুকু খাই, পাঁপড় খাচ্ছি। মা দেখলে এত খুশি হতো না, তুই খাস না, তুই খাস, চুমু দিত, পরে ব্লগে দেখে খুব খুশি হবে। তুই খাস না মুনো, খুব লোভ হলো, কি করি। আমিও খাবো। দেখো কালকে বাপির টাকা তোলা হয়নি, আজকে ওই জন্য আবার ও চললো এটিএম। বাপি এখানে এলে কিছুতেই নিজে টাকা তুলবে না এটিএম থেকে, শুধু অর্ককে হচ্ছে কার্ডটা ধরিয়ে দেবে, দিয়ে বললো তুমি তোলো। কালকে হয়নি বলে আজকে আবার এসছে। তো যাই হোক হোয়াট এভার। আর আসার সময় জানো তো দেখলাম সমস্ত রাস্তা অনেক জায়গায় পটহোলস হয়েছে, সেইগুলোকে দেখছি এরকম পটহোলসগুলোকে মানে তোমার এরিয়াটাকে এরকম ভাবে ইয়ে করছে, রাউন্ড রাউন্ড করছে। তা আমরা ভাবলাম কি হচ্ছে এখানে, মানে পটহোলস গুলোকে এরকম সাদা সাদা পাউডার দিয়ে এরকম করছে কেন। দিয়ে তারপরে দেখলাম একটা নিউজ রিপোর্টারও দাঁড়িয়ে আছে, মানে দেখাচ্ছে আর কি যে রাস্তার কি অবস্থা। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টির আগেও কাজ হয়, বৃষ্টির পরেও হচ্ছে মুম্বাইতে কাজ হয়, রাস্তায় কাজ হবেই হবে, কারণ এই বৃষ্টিটা এত বেশি হয় এখানে ওই কটা মাসে। এবারে তো তাও তাড়াতাড়ি হয়ে গেছে, লাস্ট টাইম আমার মনে আছে গণপতির দিন কি বৃষ্টি, তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল। এবারে তাড়াতাড়ি দেখছি মানে সেরকম বৃষ্টিটা শেষ হয়ে গেছে। তো সেইগুলো দেখলাম যে ওরা মানে ক্যাপচার করছে আর আবার দেখাবে আর কি যে এখনো কাজ হয়নি এখানে। চলো বাড়ি চলে এসেছি, এবার মাকে গিয়ে দেখাবো কি কি মাছ আনলাম, মা খুশি হয়ে যাবে। ইলিশ এনেছি দেখে, কবে থেকে বলছিল ইলিশ ইলিশ। টিং টিং টিং, হ্যাঁ আবার বাজাবো, টিং টিং টিং। দেখো কি কি মাছ এনেছি, দেখো খুলে। দেখো এত ভালোবেসে মাছ নিয়ে এলাম, দেখবে না, হাত দেবো করছে। জ্বালায় কি মাছ আনলাম এত ভালো ইয়ে করে, দেখবে না। তাও আজকে রাহুলের কাছে মাছ পাইনি, ওর কাছে ভালো মাছ ছিল না, দিয়ে আবার অন্য দোকান থেকে নিয়ে এলাম। দেখো কি মাছ এনেছি, কি ওটা? হ্যাঁ দেখি কত বড় বড় হয়েছে, বড় বড় ছিল পার্শে বাটাগুলো, দিয়ে আমি বললাম মাঝখান দিয়ে কেটে দাও। হ্যাঁ আর এটা কি দেখো, কি এটা ইলিশ। ইয়েস ইলিশ নিয়ে এসছি, 800 ওজনের ইলিশ। বললাম ছোট থেকে দাও ছোট থেকে দাও, বললাম ডিম নেই তো, ডিম হলে নেবো না, দিয়ে বললে একটু ডিম আছে, দিয়ে নিতাম না। অর্ক বললো না একটু ডিম থাকলেও মনে হচ্ছে ভালো, দিয়ে নিয়ে এলাম। আর 2 কিলো কাতলা আছে। হ্যাঁ খুশি হওনি ইলিশ দেখে? দারুণ খুশি হয়েছি। তাহলে এতবার বলছিলাম খুলে দেখো খুলে দেখো। চলো বাড়ি এসে হাত পা মুখটা ভালো করে ধুয়ে নিলাম। এ তো এখানে গল্পের বই নিয়ে বসে পড়েছে, এসেই আমি একটুখানি এডিট করি, আমার কাজ করি। বাবা আন্টি আবার কল করেছিল, ওই যে আন্টিকে আমরা ক্ষীর দিয়ে এসেছিলাম না, ওই আন্টি। তো সকালে আঙ্কেলের সাথে দেখা হলো, আঙ্কেলের শরীরটা খুব একটা ভালো নেই বললো। এর মাঝে আন্টি আবার প্রন কারি বানিয়েছে, সেই জন্য বললো যে তুই আয়, নাহলে একবার অর্ককে পাঠা। দিয়ে আমি বললাম ঠিক আছে, অর্ক তাহলে যাচ্ছে। দিয়ে অর্ক আবার গেল সেই প্রন কারি আনতে। ভাবো
আঙ্কেলের শরীরটাও ভালো নেই, এর মাঝে কি দরকার ছিল। ওয়াও, কি দারুণ লাগছে প্রন কারিটা দেখতে, গন্ধও দারুণ বেরোচ্ছে। আন্টি সেরা রান্না করে। দেখো মাকে বললাম একটুখানি চা করে নিয়ে এসো, এডিট করতে করতে একটু চা খাই। এই যে মা বিস্কিটও নিয়ে এসছে, বিস্কিট আর চা খাচ্ছে, আর এদিকে এডিটও চলছে। দেখো বাপি আসার পরেই মাছগুলো সব ধুয়ে দিচ্ছে। ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে, বেচারা চান হয়ে গেছিল তবুও ধুয়ে দিল। বলো কত ভালো লোক। ভালো যাবে মনে হচ্ছে বলো মা ইলিশগুলো? ভালো হবে, এটা দেখে মনে হচ্ছে ভালো। ও বললো তো ভালো, তাই নিলাম। পার্সেগুলোর ডিমও আছে ভেতরে, তাই না বাপি? ডিম পার্সেগুলো বেশ বড় বড় না বলো? বেশ বড় পার্সে নিয়েছি। দেখো আবার ঝেঁপে বৃষ্টিটা নামলো হঠাৎ করে। আমার এখানে এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে অ্যাট লাস্ট। আর এই যে বাইরে মা টিভি দেখছে, দেখতেই পাচ্ছ। অর্ক সেই মুভিটা চালিয়ে দিয়েছিল না সকালবেলা, ওটা এখনো চলছে। কারণ মাঝে অনেকবার উঠেছে তো, চান করেছে, এ করেছে, ও করেছে, ওই জন্য এখনো চলছে মুভি। আর আমার কি ঘুম ঘুম পাচ্ছে, আমি ভাবছি আজকে আর আমি চান করবো না, একবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, গা হাত পাটা ধুয়ে নেবো, বাস, মাথায় আর জল ফল দেবো না, ভাল লাগছে না। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে মাংসের ঝোল ভাত হয়েছে। দেখো আজকে আর আমি চান টান করিনি, একদম গা হাত পা মুখ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, দিয়ে এবার খেতে বসে যাই। খিদেও পেয়েছে, আর মা তো রেগে গেছে, অনেক লেট হয়ে গেছে, মাসিও আজকে লেটে এসছে। আহা হা হা, চিকেনের ঝোলের যা রংটা হয়েছে না, হেভি হয়েছে দেখেই মনে হচ্ছে। অনেক দিন পর আজকে ওল ভাতে হয়েছে, ওল ভাতে খেতে আমার দারুণ লাগে। আর নেবো না, কিন্তু অসাধারণ হয়েছে ওল ভাতেটা, চমৎকার। বহুদিন পর খেলাম বল। ঝোল দেবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে মাকে আমার ভিডিওটা চালিয়ে দিই, একটু দেখুক। আর বাপি টেবিলও মুছে দিয়েছে, সব হয়ে গেছে। একটু কোল্ড ড্রিঙ্কস থাকলে ভালো হতো বলো মা? আছে আছে? ও আমি তো জানতামই না, তাহলে একটু পরে খাবো। বাপি সরে চলো, দিয়ে মাকে চালিয়ে দিই। চলো বাপিকে আজকে আবার একটা নতুন মুভি চালিয়ে দিয়েছি, ডার্লিংস, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো খুব ভালো মুভিটা, রোজ যা চালিয়ে দিয়ে যাই, বাপির খুব ভালো লাগে। লাপাতা লেডিস বাপির খুবই ভালো লেগেছিল। তো আমি বললাম এটা দেখো, এবার আমি শুতে যাই। সবাই শুয়ে পড়েছে, মা তো নাক ডাকছে, আর অর্কও অনেকক্ষণ শুয়ে পড়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি যে আমার বর নেই। বরটা গেলটা কোথায়? তারপরে আমি ফোন করলাম ওকে, ওর কি কাজ পড়েছিল ওই জন্য বেরিয়েছে। মা এসে বলছে অর্ক গেল কোথায়? আমি বলছি ওর কাজ পড়েছিল সেখানে গেছে। তো যাই হোক, ও বললো যে চলে এসছে, অলমোস্ট প্রায় সিগন্যালের কাছে আছে, এই সামনে সিগন্যালটার কাছে, এখনই চলে আসবে। তো চলো উঠে পড়ি এবার। আরেকজন এসে এখানে ঘুপটি মেরে শুয়েছে আবার, ঘুপটি মেরে চুপটি করে আবার শুয়ে পড়েছে। চলো উঠে পড়ি। এই যে আমার বর চলে এসছে। আমরা কি একটু সন্ধ্যাবেলা বেরোবো? তো শাশুড়ি জিজ্ঞেস করছিল, যাবি? চোখ চুলকাতে চুলকাতে বললো আমার আর যাওয়ার ইচ্ছা করছে না। আমি তো ওদের জন্যই বলছিলাম যে একটুখানি ঘুরে আসতো। আমার কি আছে, আমি তো সকালে এমনি একটুখানি বেরিয়েছিলাম, আর তারপরে ওই সিরিজটা হচ্ছিল না, ওটা কমপ্লিট করে নেবো, ওটা আর 2:30 মতো আছে। তুমি তো প্রত্যেকবার এসে ঢ্যাং ঢ্যাং করে নাচতে যেতে চাও, এবারে তোমার ব্যাপারটা কি, তুমি বেরোতে চাইছো না? বয়স বাড়ছে না, অন্যবার তো নাহলে এখানে যাব ওখানে যাব, চলো ঘুরি, এবারে কোনো ব্যাপারই নেই। বয়স বাড়ছে তো ওই জন্য। কেউ দেখে তো বলছে না বয়স বাড়ছে। দেখো রোজকার মতো চা আর পাঁপড় পোড়া চলে এসছে আমাদের, কিন্তু মা কোথায় গেল? মা কই? এসো। না মুড়ি খাবো না, এবারে পাঁপড়গুলো একটুখানি ভেঙে ভেঙে গেছে, আনতে গিয়ে বোধহয় ভেঙে ফেলেছি। এত ফাইন পাঁপড়গুলো যে ভেঙে নেওয়া যাওয়াটাই অস্বাভাবিক।
আমাদের সিরিজটা, তোমরা ইচ্ছা হলে দেখতে পারো, খুব ভালো ছিল সিরিজটা, খুব ভাল লাগবে আশা করি তোমাদেরও। তো মার্ডার ইন মাহিম জিও সিনেমাতে আছে, তোমরা যাও আর দেখো, আই থিঙ্ক খুব ভাল লাগবে, আমার তো খুব ভাল লাগলো দেখে। ইনি তো হিন্দি বোঝেন না, এসে বসে আছেন ঘুটু ঘুটু করে, কখন শেষ হবে আর সারেগামাপা চলবে। হয়ে গেছে তোমার আলুর তরকারি? বুঝলাম। তুমিও মুড়ি খাবে তো রাতে? তুমি ভাত খাবে? ও ওই জন্য পোস্তর গন্ধ পাচ্ছিলাম আমি। ও তোমার বাটি পোস্ত ভাত, বা হেভি ব্যাপার স্যাপার তো। আমার এক গাল দেবে না, আমি ভাত না পুরো ভাত খাবো না, তোমার থেকে এক গাল খাবো। না এক গাল খাবো তোমার থেকে। দেখো মা খেতে দিয়ে দিয়েছে, মা আবার আমার জন্য ঝোলঝোল আলু চচ্চড়ি তুলে দিয়েছে। মা জানে যে আমি এটাই ভালোবাসি। এখানে শসা আছে, কাঁচা লঙ্কা আছে, আর অর্কর জন্য এমনি গোলমরিচ দেওয়া আলু চচ্চড়ি। সারেগামাপাটা দেখতে দেখতে মনটা কিরকম একটা উদাস হয়ে গেল। আজকে সারেগামাপাতে নচিকেতা এসছে, আর নচিকেতা চক্রবর্তীকে ভালো লাগে না এরকম মানুষ খুব কম পাওয়া যায় বোধহয়। আগে তার গানটাই মনে পড়ছে, যে আমার মামা প্রচুর নচিকেতার গান শুনতো, তো সেইগুলো আমার হঠাৎ মনে হলো যে সত্যি মানুষটা এত ভালো গান লিখতো, এত ভালো গান গাইতো, ঠিক আছে, সেই মানুষটার কিছু জিনিসপত্র আজকাল দেখলে খুব খারাপ লাগে, মন থেকে কিরকম একটা লাগে। ভাবি তাই যে একটা মানুষের মানে শৈল্পিক দিক এবং মানুষের চিন্তা ভাবনার দিক কি সত্যি এত আলাদা হয়, কে জানে, জানি না। মায়ের এই দেখো খাবার চলে এসছে, আলু সেদ্ধ আর বাটি পোস্ত। চলো সারেগামাপা শেষ হয়ে গেল, এরপরে শুতে যাওয়ার পালা। আমার বর তো চলে গেছে, আর এরাও এবার শোবার জোগাড়জান্তি করছে। আজকে ওরা এখানেই শোবে ডাইনিংয়ে, কারণ খুব গরম তো, এসিটা আছে, আর ঘরে শুতে বললে তো ওরা শোয় না, তো বলে ফালতু লাভ নেই। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।